তো আমাদের মুরগির মোটামুটি যতগুলো ভ্যাকসিন ছিল সবগুলো কিন্তু মোটামুটি শেষ, তাই না? এরপর আমরা কি করছি, নেক্সট বক্স উঠাইছি না, সব ধরনের প্রস্তুতি শেষ। এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ সেটার মধ্যে মুরগির লাইট স্টিমুলেশন দেব। ঠিক আছে, তো লাইট স্টিমুলেশন দেওয়ার জন্য কিছু কি আছে, কাজ আছে। সেই কাজগুলো আমরা করে দেখবো আসলে ঠিক আছে কিনা, লাইট দেওয়ার টাইমটা ঠিক আছে কিনা। এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত বয়স দেখতে হবে, মুরগির বয়স কত। দ্বিতীয়ত দেখতে হবে যে তার বডি ওয়েটটা দেখতে হবে, বডি ওয়েট ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কিনা। ঠিক আছে, তৃতীয়ত তার হচ্ছে কণ্ঠস্বর বা বডি অ্যাপিয়ারেন্সটা ঠিক আছে কিনা। চতুর্থ তার যে ফ্যাট রিজার্ভ আছে কিনা। ঠিক আছে, তার বডির মধ্যে ফ্যাট রিজার্ভ আছে কিনা। তারপর পিউবিক বোনের ডিস্টেন্স আছে সেটা দেখতে হবে, সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে আমরা কি করব, বুঝতে পারবো যে মুরগিকে লাইট দেওয়া যাবে কিনা। ঠিক আছে, যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে তাহলে লাইট দেবো, আর না থাকলে আমরা দেবো না। এবার তাহলে আমরা কি করব, হাতে কলমে দেখব যে আসলে এই মুরগিগুলার লাইট দেওয়া যাবে কি না। তো এখানে একটা মুরগি আছে, যে মুরগিটার আমরা দেখব যে আসলে তার পিউবিক বোনের ডিস্টেন্সটা কত আঙ্গুল হয়েছে, এটা একটু চেক দাও দেখি। 2 আঙ্গুল হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো তো ফ্যাট রিজার্ভ আছে কিনা ওখানে, ওদেরকে দেখাও আঙ্গুল, যে কয় আঙ্গুল হয়েছে দেখো, এটা পিউবিক বোনের ডিস্টেন্স কয় আঙ্গুল, অর্থাৎ ঠিক এইভাবে, হ্যাঁ সারি দাও, এইভাবে দিয়ে দেখবা কয় আঙ্গুল হয়েছে, 2 আঙ্গুল। ঠিক আছে, 2 আঙ্গুলের উপরে 2 থেকে 2.5 যদি হয়, তখন আমরা কি করব, মুরগিটাকে লাইট দেবো। এছাড়া দেখো যে পিউবিক বোন যে আছে, 2টা বোনের উপরে দেখো নরম না শক্ত, একটু দেখো তো কাটা 2টা দেখো যে নরম না শক্ত, শক্ত আছে, শক্ত না, এখানে দেখো তোমার এখানে নরম আছে কিন্তু। ঠিক আছে, একবারে তীক্ষ্ণ না, অর্থাৎ ওখানে ফ্যাট জমা। ঠিক আছে, তুলতুলে থাকলে কি হবে, ফ্যাট যদি জমে তাহলে ঠিক আছে। ফ্যাট জমছে না, ফ্যাট জমছে, ফ্যাট আছে। আর এক জায়গা আছে, তার হলো ভেনের মধ্যে, ভেন ফ্যাট দেখবো আমরা। হ্যাঁ, এটা দেখো ফুদাও, ঠিক আছে, ফ্যাট জমছে না, আছে কিন্তু। হ্যাঁ, তো এখানেও আমাদের এখানে কি আছে, ফ্যাট জমা আছে না, ভেন ফ্যাট আর কি। আমরা পিউবিক বোনের ডিস্টেন্স দেখছি যে 2 ইঞ্চির উপরে আছে কিনা, তারপরে সেখানে ফ্যাট জমা আছে কিনা সেটাও দেখছি, এবং ভেন ফ্যাট যেটা আছে সেটাও দেখছি না। এখন এভাবে আমরা বডি ওয়েট যেভাবে নেই, 5% 10% মুরগি নিয়ে করি না, ঠিক সেভাবে বডি ওয়েট মতো মুরগি ধরে আমরা কি করব, চেক দেব। যদি 80 থেকে 85%-এর উপরে এরকম মুরগির থাকে, তাহলে বুঝবো যে আমরা মুরগিকে লাইট দিতে পারবো। আর যদি এর নিচে কম থাকে, তাহলে কি হবে, আমরা দেরি করব। যে তার আগে বডি ওয়েট ঠিক আসা লাগবে, তারপর ফ্লেশিং স্কোর, তারপর তোমার পিউবিক বোনের ডিস্টেন্স, ফ্যাট রিজার্ভ, এগুলা যখন আসবে তখন আমরা লাইট দেব। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাট রিজার্ভে থাকলে মুরগির কি কি সুবিধা। ঠিক আছে, এটা সুবিধা আছে, একটা হচ্ছে আমাদের পিক প্রোডাকশনটা কি হবে, সব থেকে বেশি হবে এবং ভালো হবে না, পিক প্রোডাকশনটা বেশি পাবো, এবং প্রোডাকশন পারসিস্টেন্সি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে ভালো প্রোডাকশন থাকবে না, থাকবে কিন্তু। তৃতীয়ত এর হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরিটিটা ভালো থাকবে, সিনক্রাইজ হবে। ঠিক আছে, 4 নম্বরে অর্থাৎ হ্যাসেবিলিটি কি থাকবে, ভালো থাকবে। তারপর হচ্ছে মর্টালিটি কিন্তু কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা মর্টালিটি কমার কারণ কি, যে সবগুলো যদি ম্যাচুরিটি আসে তখন কিন্তু মর্টালিটি বাড়বে না, কমবে। আর যদি ম্যাচুরিটি না আসে, তার আগে লাইট দেই, তখন কি হবে, সমস্যা হবে না, তখন কিন্তু মর্টালিটি বাইরে যাবে। এছাড়া যে আমাদের প্রধান কাজ হচ্ছে কি, যে বাচ্চা উৎপাদন, তাই না? তো ওই 6 যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটাও কি হবে, ভালো হবে। তাহলে কি হবে, ভালো হবে না কিন্তু। বুঝতে পারছো? তো ধন্যবাদ সকলকে।